ইংল্যান্ডে চলছে তীব্র দাবদাহ আর ভয়াবহ খরা। শুকিয়ে যাচ্ছে নদী, জলাধার ও মাটি। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয় ইসলামের বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা, অর্থাৎ বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা। এ সময় মসজিদের বাইরে জড়ো হন বিপুল সংখ্যক মুসল্লি। এরপর অতিথি ইমাম শায়েখ রশিদ খানের নেতৃত্বে আদায় করা হয় বিশেষ এই নামাজ। কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে মুসল্লিরা শোনেন খুতবা, করেন দোয়া এবং নীরব ধ্যানে সময় কাটান। শায়ক রশিদ খান বলেন, খরা বা বৃষ্টির সংকট দেখা দিলে বৃষ্টির জন্য প্রার্থনা করা ইসলামের একটি নববী ঐতিহ্য। তবে এই প্রার্থনা শুধু মানুষের জন্য নয়, বরং প্রকৃতি, প্রাণী এবং পুরো সমাজের জন্য রহমত ও স্বস্তি কামনারও প্রতীক। তিনি বলেন, এই আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো পুরো সম্প্রদায় একসঙ্গে প্রার্থনায় অংশ নেয়। এমনকি অন্য ধর্মের মানুষও এর সঙ্গে সংহতি প্রকাশ করতে পারেন, কারণ খরার প্রভাব শুধু মানুষের উপর নয়, প্রাণী ও পরিবেশের উপরও পড়ে। ইসলামে পানি ও প্রাকৃতিক সম্পদের অপচয় না করার উপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ইস্ট লন্ডন মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার, দারুল ইহসান বার্কিং এবং লন্ডন ইফতা কাউন্সিলের সমন্বয়ে এই জাতীয় প্রার্থনা দিবসের আয়োজন করা হয়। এদিকে ইংল্যান্ড জুড়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে পরিস্থিতি ক্রমেই কঠিন হচ্ছে। নদী ও জলাধারে পানির স্তর কমেছে, মাটি শুকিয়ে যাচ্ছে, আর ইংল্যান্ড ও ওয়েলসে বাড়ছে দাবানল। প্রকৃতির এই কঠিন পরীক্ষার মুহূর্তে লন্ডনের মুসলিমদের বার্তা যেন একটাই, আকাশের বৃষ্টি যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মানুষের দায়িত্বশীলতাও। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।